সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখাবো কিভাবে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করা যায়। মটরশুঁটি শীতকালে পাওয়া যায় আর বাকি সময় খুব একটা পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় তাহলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়, আর ওইগুলোতে কেমিক্যাল দেওয়া থাকে, তাই আমার কাছে স্বাস্থ্যকর মনে হয় না। বাজারে যখন মটরশুঁটির দাম কমে যাবে তখন বেশি করে কিনে এনে আমার দেখানো নিয়মগুলো ফলো করে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিন, আর তখন পোলাও, সবজি বা যে কোনো রান্নাতে চাইলেই ব্যবহার করতে পারবেন। কথা বলতে বলতে আমি কিন্তু মটরশুঁটির খোসাগুলো প্রায়ই ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি মটরশুঁটি নিয়েছি। আমার মটরশুঁটিগুলো দেশি, তাই দানাগুলো একটু ছোট, আর হাইব্রিডের মটরশুঁটির দানাগুলো তুলনামূলকভাবে একটু বড় হয়ে থাকে। এই মটরশুঁটির মধ্যে যদি কোনো খারাপ দানা থাকে সেগুলো ফেলে দিতে হবে, খারাপ দানা নেওয়া যাবে না। মটরশুঁটিগুলো সম্পূর্ণ বাছা হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো ভাপিয়ে নিব। মটরশুঁটিগুলো ভাপানোর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এবার এই পানিতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণের লবণ। পানিটা হালকা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে চিনিটা এই জন্য দিচ্ছি যাতে করে মটরশুঁটির রঙটা ঠিক থাকে। চিনি দিলে মটরশুঁটির রঙটা নষ্ট হয় না। মটরশুঁটিগুলো দেওয়ার পর খেয়াল করলে দেখতে পাবেন কিছু মটরশুঁটি কিন্তু নিচে রয়ে গেছে। 2 মিনিট মিডিয়াম হিটে রান্না করলেই দেখবেন মটরশুঁটিগুলো পানির উপরে ভেসে উঠছে। মটরশুঁটিগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না। ঘড়ি ধরে 2 মিনিট রান্না করে নিলেই হবে। ঘড়ি ধরে 2 মিনিট হলে চুলাটা অফ করে দেব, তা না হলে মটরশুঁটিগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, আর মটরশুঁটির কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সবগুলো মটরশুঁটি তুলে নিব। মটরশুঁটিগুলো তোলা হয়ে গেছে। এবার অন্য একটি বাটিতে কিছুটা ঠান্ডা পানি ও বরফ দিয়ে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিব। এতে করে মটরশুঁটিগুলো ওভারকুক হবে না, আর এর কালারটাও কিন্তু ডিসকালার হবে না। এবার এই মটরশুঁটিগুলো 5 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার এই মটরশুঁটিগুলো ছেঁকে তুলে নিব। মটরশুঁটিগুলো ছেঁকে তোলা হয়ে গেছে। মটরশুঁটির গায়ে এক্সট্রা পানিটা ঝরে গেছে। এবার একটা থালায় মটরশুঁটিগুলো দিয়ে ছড়িয়ে নিব, আর একটা টিস্যু দিয়ে মুছে নিব। এতে করে মটরশুঁটির গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে যাবে। আবার চাইলে সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারেন। মোট কথা, মটরশুঁটির গায়ে কোনো প্রকার পানি থাকা যাবে না। মটরশুঁটির গায়ে পানি শুকিয়ে গেছে। এবার 2 থেকে 3 ঘন্টা ফ্যানের নিচে রেখে পানিটা ভালো করে শুকিয়ে নিব। তবে আপনারা চাইলে রোদে দিয়েও কিন্তু পানিটা শুকিয়ে নিতে পারেন। মটরশুঁটির গায়ে পানিটা ভালো করে শুকিয়ে গেছে। মটরশুঁটির গায়ে পানিটা যেন ভালো করে শুকিয়ে যায়, এই দিকটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। এবার মটরশুঁটিগুলো সংরক্ষণ করে নিব। মটরশুঁটিগুলো সংরক্ষণ করার জন্য এখানে নিয়েছি কাচের বোতল। কাচের বোতলে রাখলে সব থেকে বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্স, জিপলক ব্যাগ বা যে কোনো পলিথিনেও রাখতে পারেন। তবে কাচের বোতলে রাখলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে বছর জুড়ে খেতে পারবেন। আর বাকি সবগুলো অবশ্যই ডিপ ফ্রিজেই রাখতে হবে। শুধুমাত্র কাচের বয়ামে যেগুলো রাখা হবে সেগুলি নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে এভাবে সংরক্ষণ করে দেখুন, আশা করছি উপকৃত হবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক ও শেয়ার করে দিবেন। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।